الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهليات الأولى وقال الله تبارك وتعالى في موسع آخر يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين. وقال النبي صلى الله عليه وسلم النبي مشعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها. হেরাতে ছিলেন নদী গারে হেরাতে ফুরকানে হামিদ নাদিল হইল জিবরিল দ্বারাতে ধ্যানেরাতে ছিলেন নবী গারে হেরাতে ফুরকানে হামিদ নাদিল হইল জিবরিল দ্বারাতে ইকরা বলেন রুহুল আমিন নবীকে দিলেন পড়ার তালিম
নবী বলেন উম্মে আমি, নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে। কুরআন হামিদ নাযিল হইল জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাতখানা, জিবরাইলের হাতখানা চেপে ধরে নবীর সিনা। মোর নবীজি অতি চালাক, পড়েন তাড়াতাড়ি। ফুরকান হামিদ নাযিল হইল জিবরিল দ্বারাতে। মানব কুলে আদম সারা নাজিল হলো তেরে সারা। মানব কুলে আদম সারা নাজিল হলো তেরে সারা। ধীরে ধীরে বারেক তালা, ধীরে ধীরে বারেক তালা পাঠাইলেন দ্বারাতে। ধ্যানেরাতে ছিলেন নবী গানে হেরাতে। ফুরকান হামিদ নাযিল হইল জিবরিল দ্বারাতে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি মহাশয় ও মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবাজিরা ও পর্দানাশীর মা ও ভগ্নীরা, সর্বার্গের মহান রব্বুল আলামিনের প্রশংসা করি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর শীতের রাত্রে একটি অনুষ্ঠান, একটি জালসাতে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রাসূল মামিন আল্লাহ দয়াকান্ডারি রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম। কেমনে বলছে মাস্টার? ভাই সকল, আপনারা জানেন এই পশ্চিম তালগ্রাম হাবিবা লিল বানাত এই মাদ্রাসা উন্নতি কল্পে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তার পাশাপাশি কোরআন এবং হাদিসকে সামনে রেখে জালসা হলো। তো যাই হোক, আমি আপনাদের সামনে কিছুক্ষণের জন্য আসলাম যে কোরআন এবং হাদিস থেকে কিছু মানুষকে শোনাবো, এটা আমার দায়িত্ব। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমার ওস্তাদ শেখ মুমতাজ আলী কাসমি সাহেব মহিলাদের মর্যাদা সম্পর্কে কিছুটা কথা তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে মা বোনদেরই কথা বলবো। কেন? যে আজকে মা বোনেরা বেশি সংখ্যাতে আছে।
তাই আমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে বেপর্দা নারী। আজকে সমাজে নারীরা দিনের পর দিন এত বেপর্দা হতে চলেছে যে যার ব্যাপারে মহান রব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে বেপর্দা নারী এরা হলো ঈমান ধ্বংসের কারণ। তার পাশাপাশি এই বেপর্দা নারী ঈমান ধ্বংস করে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার তাও কারণ। তাই আপনাদের সামনে আমি যে কথা কিছু বলবো আশা করছি কোরআন এবং সামনে হাদিসকে সামনে রেখেই বলবো। এতে আপনার পক্ষ যেতে পারে, বিপক্ষ যেতে পারে, কিছু করার নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা স্বগৃহে প্রবেশ করো, তোমরা জাহেলিয়াতের নারীদের মতো নিজেকে প্রদর্শন করে বেড়ায় না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াত খুলেন স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটিতে বললেন যে জাহেলিয়াতের যুগের নারীরা তারা নগ্ন অর্ধনগ্ন হয়ে তারা নিজেকে প্রদর্শন করে বেড়াতো, যাদেরকে বর্বরতার যুগে বেহায়া অশ্লীলতা বলা হতো। কিন্তু আমাদেরকে, আমাদের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে যে আমরা বুঝতে পারলাম তাকে বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, নির্লজ্জতা থেকে কঠোরভাবে অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। তাই আমি আমার মা বোনদেরকে বলবো যে আজকে যে আপনারা এই কিছুক্ষণ আগে যে দৃশ্যটা দেখালেন এটা কিন্তু মানবতার কাজ হয়নি। মতিবুর রহমান গরিবের বন্ধু, উনি এসেছেন, আমরা দাওয়াত করেছি, একটা উদ্দেশ্য ছিল, তার কারণে আমাদেরকে যে তার উপরে পড়ে যেতে হবে এটা কে বলেছে? এই আচরণ আপনারা আজকে দেখালেন। তারা অতিথি, তারা মেহমান, তারা গিয়ে গল্প করবে। সাদলিচক অঞ্চলের মহিলারা এমনই যে আমি যাওয়াতে আমার উপরে মনে হচ্ছে চড়ে নেবে। দেখে আপনারা ঠিক করলেন? এটা করেননি মা বোন। তাই আমি অনুরোধ করবো আমার সাদলিচক গ্রামের মহিলাদেরকে, মা বোনদেরকে, আগামী দিনে এরকম দৃশ্য যেন না দেখতে পাই। কেন আপনাদের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে? আপনারা কি বোঝাতে চেয়েছেন? সে তো একজন মানুষ, সে তো আপনাদের জন্য গায়ে মহরম। তাহলে তাকে আমরা ডেকেছি মাদ্রাসার কিছু কালেকশন নেওয়ার জন্য, কিছু টাকা নেওয়ার জন্য, কিন্তু যে দৃশ্যটা উনি দেখে গেলেন সেটা কিন্তু মানবতার কাজ হয়নি। তাই আমি আমার গ্রামের মানুষকে, গ্রামের মা বোনদেরকে জোর গলায় বলছি, আগামী দিনে এরকম দৃশ্য যেন দেখতে না পাই, আপনারা একটু সতর্ক হন। যাই হোক, আমি আপনাদের সামনে কিছুক্ষণ হাদিস কোরআন নিয়ে আলোচনা করব। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন, মুমিন নারীরাকে বলে দিন, মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চাদরের কিয়দন সহ তাদের মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত টেনে দেয়, যাতে করে তাদেরকে চেনা সহজতর হয় এবং লম্পটেরা হতভাগারা যেন কি করতে না পারে, তাদেরকে উত্তপ্ত করতে না পারে, তাদেরকে তাদের ইজ্জত মান সম্মান লুটতে না পারে। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আদেশ করে দিলেন যে আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিন নারীদেরকে এরাকে বলে দিন তারা যেন চাদরটাকে মাথার উপর থেকে পা পর্যন্ত টেনে দেয়। এটা হচ্ছে পর্দার আয়াত নাজিল হওয়ার কথা। তাহলে এই আয়াত যখন নাজিল হলো, তাহলে স্বাধীন নারীদেরকে এমনি দাস দাসী থেকে আলাদা চেনা যাবে, বুঝতে পারা যাবে যে এরা বোরকা পরে আছে, এরা পর্দা করে আছে, এরা মুসলিম নারী, ইসলাম তাদের এটাই বলছে। কিন্তু আমরা যদি সেই পর্দার আয়াতকে কেন্দ্র করে আমরা যদি আজকে ফ্যাশন বোরকা পরি, আজকে যে আমাদের সমাজে বোরকা উঠেছে, মনে হচ্ছে পর্দা করে বোরকা পড়ে না, এটা একটা ফ্যাশন। তাহলে বোরখার নামে, পর্দার নামে আমরা কি করছি? ফ্যাশন বোরকা পড়ছি। এই ধরনের টাইট ফিট বোরকা আবার পরা যাবে না। তাহলে পর্দার আয়াত নাজিল হলো মহিলাদেরকে পর্দা করার জন্য। তাহলে আজকে পর্দা, আমরা আজকে পর্দা উড়াচ্ছি, আজকে যারা হয়তো কিছু মহিলা পর্দা করছে, সেই পর্দা এমন বোরখা টাইট ফিট করছি, যেই বোরখাতে ডিজাইন করা আছে, এমনি আপনি সাধারণ চললে হয়তো আপনাদের নিকটে, হয়তো আপনাদের দিকে ওই লম্পটেরা, সেই ছেলেরা তাকাবে না, কিন্তু আপনার বোরখার দিকে আজকে নজর ফেলছে। কেন? যে আপনার সমস্ত কিছু বোঝা যাচ্ছে, তার কারণ। তাহলে এই পর্দার আয়াত আমরা কি বুঝলাম? আমাদেরকে আল্লাহ পর্দা করতে বললেন, আর আজকে আমরা কি করলাম? তার অপোজিট। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা সিনাতাহুন্না ইল্লা মা জাহরা। ছাড়ো না, ছেড়ে দাও না, তুমি দিল ছেড়ে দাও, যথেষ্ট আছে। ইল্লা মা জাহরা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা সুয়ুবিহিন্না। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দিন, তারা যখন চলবে তাদের দৃষ্টিটা যেন নত করে নেই, তাদের চোখটা যেন তারা নিচু করে চলে। ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। লা ইউবদিনা সিনাতাহুন্না ইল্লা মা জাহরা মিনহা, আর তাদের যা সাধারণত প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। ওয়ালা ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তাদের কিরবা গলদেশ তাদের চাদর দিয়ে ঢেকে রাখে। সূরা নূরের 31 নম্বর আয়াত খুলবেন, স্পষ্ট ভাবে আয়াতটি পেয়ে যাবেন। তাহলে অত্র আয়াতখানাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন নারী তাদেরকে বললেন কেন্দ্র করে যে তোমরা যখন রাস্তাঘাটে যেখানে তোমরা চলাফেরা করবে না কেন, তখন তোমরা তোমাদের দৃষ্টিটাকে, তোমাদের চোখটাকে নিচু দিকে করে চালাবে, নিচু দিকে করে নজর দেবে।
তোমরা এদিক ওদিক গানছান করবে না। কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন্দ্র করে বললেন যে মুমিন নারীদেরকে বলে দিন। আর কি বললেন? ওয়ালা ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জা স্থানের জন্য হেফাজত করে। তাহলে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। রাস্তাঘাটে চললে মাথা নত করে চলতে হবে, নিচু দিকে রাস্তা দেখে চলতে হবে। আপনি এদিক ওদিক তাকিয়ে যদি রাস্তাতে চলেন তাহলে কি হবে? রাস্তায় যদি কোনো ঢের থাকে বা কোনো গিঠি থাকে বা কোনো ওড়াল থাকে, কোনো আড়াল থাকে, তাহলে আপনার সংখ্যা মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেন? ঝোট লেগে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে দৃষ্টি করে চলতে বললেন এবং পরপুরুষকে দেখা থেকে আপনাকে বিরত থাকতে বললেন। এই কারণে রাস্তাতে চলতে গেলে আমাদেরকে নিচু চোখ করে চলতে হবে, নজরটা নিচু দিয়ে চলতে হবে। তাহলে আমরা অনেকগুলো ক্ষেত্র থেকে বাঁচতে পারবো। কিন্তু আজকে আমরা রাস্তাঘাটে চলে এদিক ওদিক আনছান করে তাকাই, মনের উদ্দেশ্যটা কি আছে আল্লাহই ভালো জানে। বললে হয়তো বেশি বলবে যে মনে যে বেশি করে বলছে, যে না, তাহলে কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানবে না যে তার ভিতরে কি বলতে চাইছে। তো যাই হোক, আপনাকে বলছি রাস্তাতে চলতে গেলে নিচু নজর করে চলতে হবে, লজ্জার স্থানের হেফাজত করতে হবে। ইল্লা মা জাহারা, যেগুলো প্রকাশমান থাকে সাধারণত সেটা ব্যতীত, যেটা হচ্ছে হাতের কবজি, চোখ দুটো এবং পায়ের পাতাগুলো, এগুলো সবসময় দরকারের জিনিস। হয়তো এগুলো যদি আপনি ঢেকে রাখতে পারেন তাহলে সেটা উত্তম হবে। আর যদি সেটা খোলাও রাখেন অসুবিধা নেই, কেননা এটা সব সময় পানি ব্যবহার করবেন, গোবর নেবেন, আরো কিছু নেবেন, তাহলে এটা প্রয়োজনের জিনিস। এই ব্যতীত আপনার যে সৌন্দর্য সেটাকে আপনাকে প্রকাশ করতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে আপনি আল্লাহর কথা শুনবেন না তো কার কথা শুনবেন বলুন? আপনি একজন ঈমানদার নারী, আপনি একজন মুমিনা নারী, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবীর দ্বারা দিয়ে জানিয়ে দিলেন। তাহলে সৌন্দর্য, সৌন্দর্য বলতে এখানে অনেক ব্যাখ্যা রয়েছে, আমার অতটুকু সময় নেই। আমি বলছি না, হালকা করে ইঙ্গিত করছি। সৌন্দর্য মানে কি? আপনার গহনা গাড়ি থেকে নিয়ে, পোশাক থেকে নিয়ে, এই যে একটা সৌন্দর্য, আপনার যে একটা চেহারার সৌন্দর্য আছে, সেটা আপনি স্বামী ছাড়া অন্য কাউরে, যেগুলো মুহরিম তা ছাড়া অন্য কাউরের সামনে আপনি প্রকাশ করতে পারবেন না, এটা কোরআনের ঘোষণা। তাহলে আপনি রাস্তাঘাটে চলেন কি করে, বাজার করেন কি করে? বন্ধুরে আমার, মারে আমার, আমার বোন রে, হমিদপুর মার্কেটে আজকে দেখা যায় মা বোনদের ভিড় কত। ঈদের সময়তে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, রোজার ঈদে 15 রোজা থেকে নিয়ে এবং বকরের ঈদে, কুরবানির ঈদে 15 দিন আগে থেকে নিয়ে এত মা বোনদের ভিড়, যেখানে দোকানে পুরুষেরা ঢুকতে পায় না। কারণটা কি? তারা কারা? আমাদের মা বোন, আমরাই তাদেরকে পারমিশন দিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আমরা যদি তাদেরকে সতর্ক করতে না পারি তাহলে আমরা হলাম দায়ুস। তাহলে দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, দায়ুসের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন অনিবার্য করে রেখেছেন। তাহলে আজকে যদি আমার মা, আমার বোনকে, আমার স্ত্রীকে যদি আমরা সতর্ক করতে না পারি তাহলে আমরা দায়ুস হয়ে গেলাম। তাহলে দায়ুস হলে আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আপনার ইবাদত কোনো কাজে আসবে না। কি ভাবছেন অত সহজ? জান্নাত অত সহজ যে যাই মনে করবে, মনে আসছে তাই করে ব্যবহার করব, দুনিয়াতে চলাফেরা করব, আর জান্নাত চলে যাবে? এটা মামুর বাড়ির হোটেল নাকি? অত সহজ জি না। তাই কোরআন এবং হাদিসকে ফলো করুন। তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা মা বোনকে রাস্তাঘাটে চলে আমাদেরকে সাবধানে চলতে হবে। প্রয়োজনে আমাদেরকে বাইরে যেতে হলে আমাদেরকে দৃষ্টি নত করে চলতে হবে। প্রয়োজনে বাজার করতে গেলে আমাদেরকে পর্দার সঙ্গে মুহরিমের সাথে গিয়ে আমাদেরকে বাজার করতে হবে। 2-4টা মহিলা মিলে ঝাঁকের ঝাঁক চলে যাবেন বাজার করতে,
এটা শরীয়ত সম্মত নয়। এর জন্য কিয়ামতের দিন আপনার পুরুষ যাবে জাহান্নামে, আপনি তো যাবেনই, আপনার পুরুষকে আপনি নিয়ে যাবেন জাহান্নামে। কি ভাবছেন অত সহজ? তাই অনুরোধ করবো মা বোন, এগুলো থেকে সাবধান থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 60 নম্বর আয়াতে বলছেন, বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, তাদের বহির্বাস পোশাক, চাদর, বোরখা ইত্যাদি খুলে রাখলে কোনো অপরাধ হবে না, তবে এটা হতে বিরত থাকাই তাদের জন্য উত্তম হবে। সূরা নূর 60 নম্বর আয়াত। এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে একজন মা সে বোরখা পরে কোমেদপুর বাজার হোক, কোন বড়কে হোক, কোন পঞ্চায়েতে হোক, কোন জায়গাতে প্রয়োজনে জেলে তাকে কি করতে হবে? বোরখা পরে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে যে তার যুবতী মেয়েটা রয়েছে, নানির সঙ্গে নাতনি রয়েছে, দাদির সঙ্গে পত্নী রয়েছে, সেটা যুবতী মেয়ে, কিন্তু নানি এবং দাদি মা তারা বোরখা পরে চলছে, চাদর ঝুলিয়ে চলছে। আগের মহিলারা, আগের দাদি নারীরা কি করতো? ওপর থেকে নিয়ে চাদরটা ঝুলিয়ে দিল, মাটিতে ছিঁচড়িছে আর চলে যাচ্ছে, মাটিতে ছিঁচড়িছে আর চলে যাচ্ছে। কিন্তু আজকে তো মহিলারা, আগের মহিলারাকে দেখবেন কিভাবে পর্দা করত, কিন্তু আজকের মা বোনেরা সে মতো পর্দা করতে জানে না। তাহলে ওই নানির সঙ্গে, ওই দাদির সঙ্গে যে যুবক পত্নীটা রয়েছে, যুবতীটা রয়েছে, তার কাছে শুধু একটা ওড়না রয়েছে, সেই ওড়নাটা শুধু মাথায় নয়, গলা এইরকম ভাবে গামছা মানে মাফলার বানিয়ে নিয়েছে, তার যে সামনে উঁচু নিচু আছে সমস্ত কিছু ছিঁড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরে, পর্দা করার উচিত ছিল ওই যুবতী, ওই মহিলাটাকে, ওই যুবতী পত্নীটাকে, নাতনিটাকে, ওই মেয়েটাকে, কিন্তু পর্দা করলো কারা? ওই নানি দাদি মায়েরা। কিন্তু এটা শরীয়ত বলে না। তুমি যদি পর্দা নাও করতে তোমার গুনাহ হতো না, কেননা তোমার দিকে ওই লম্পটেরা তাকাবে না, তোমার দিকে লম্পটেরা দেখবে না, কেন তুমি এখন বয়স প্রাপ্ত হয়ে গিয়েছ, তোমার এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, তোমার প্রতিনিধির দিকে তাকাবে, কেন সে খিচে হয়ে উঠছে, সে বালিকা মানে সে কি হচ্ছে? সাবালিকা হয়ে উঠছে, তার কারণে ওই লম্পটেরা তার দিকে ফেল করে তাকাবে, তোমার দিকে তাকাতে যাবে না। এই কারণে কোরআন বলছে তুমি যদি বোরখা পর্দা নাও করো কোনো অসুবিধা নাই, করলে উত্তম, তাহলে তোমার পত্নীটাকে বোরখা পড়াতেই হবে। উদাহরণ দিই, একটি ছোট্ট গাছ মানুষ করছেন, সেই গাছে আপনি ঢাকবেন না ওই বড় গাছটাতে আপনি ঢাকবেন জাল দিয়ে? বলো কোনটা? তাহলে সাধারণ কি সেন্স নেই মাথাতে? ছোট গাছটাকে ঢাকতে হবে। তাহলে সেই ছোট গাছটাকে ঢাকতে হবে, তার মানে ছোট মেয়েটাকে আপনার পর্দা করাতে হবে। আজকে আপনার মেয়ে ডং ডং করে স্কুল চলে যাচ্ছে, আপনাকে লজ্জা লাগে না? আপনি দায়িত্ব হিসাবে কি পালন করলেন? আপনি গার্জেন হিসাবে কি পালন করলেন? আপনি কি বোঝাতে চেয়েছেন? আমার মেয়ে খুব শিক্ষিতা। এই কারণে এইরকম ধরনের মাদ্রাসা খুলে রেখেছে, যেখানে পর্দা করার বিধান শিখাবে, যেখানে নামাজের কায়দা শিখাবে, যেখানে বোরখা পড়তে শিখাবে, যেখানে আদব কায়দা শিখতে পাবে। মাকে কিভাবে কথা বলতে হবে, বোনকে কিভাবে কথা বলতে হবে, বাবাকে কিভাবে কথা বলতে হবে, শিক্ষককে কিভাবে কথা বলতে হবে। এইরকম জায়গাতে সেই রকম মা বোনেরা যদি আপনাদের মেয়েরাকে ভর্তি করেন, তাহলে সেখানে আদর্শবান নারী হয়ে আপনাদের ছেলে মেয়েরা মানুষ হবে, আদর্শবান নারী পুরুষ হয়ে জন্মবে। কিন্তু আজকে আপনার মেয়ে, যুবতী মেয়ে বেপর্দা হয়ে রাস্তাঘাটে ডং ডং করে সাইকেল চালিয়ে আপনার চলে যাচ্ছে হাই স্কুল। আপনাকে হাই স্কুল যেতে আমি নিষেধ করছি না, কিন্তু আপনার যে যুবতী মেয়েটা সাইকেল চালিয়ে আপনার চোখের সামনে গলে লাগবে, আপনি কি করলেন? যেতে দিলেন, আপনার চোখের সামনে দিয়ে চলে গেল সাইকেল চালিয়ে। আপনি কি বুঝাতে চেয়েছিলেন? তাহাজ্জুদ কি ইমানদার কোনটা? আমি কথা বললে বলে সাথে ফাঁসিটা করা বলছো, এগুলো কি বাস্তব কথা নয়? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা। তাহলে এর জন্য
হবে। কেন? যে তাদেরকে বাধা নিতে না দেওয়ার কারণে। তাহলে আপনি স্কুলে পাঠান, আপনাকে নিষেধ করছি না, কিন্তু আপনাকে সে মতো করে আপনাকে পাঠাতে হবে। ওই মমতা সাইকেল দিল, তার কারণে আপনি কি করলেন? ডং ডং করে সাইকেল চালিয়ে পাঠিয়ে দিলেন। ছি 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 ছি, লজ্জা করা উচিত। তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা মা বোনকে, যে আমরা যেন পর্দানশীল হয়ে ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে বাঁচবে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে বাঁচলে আমরা জান্নাতে নসিব করতে পারবো, না হলে সকলকে গাধাতে ঢুকতে হবে, জাহান্নামে যেতে হবে, কোনো বাঁচার রাস্তা নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দৃষ্টি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলেন, জান্নাতের অধিবাসী দরিদ্র মানুষেরা বসে আছে। আবার একদিন জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন জাহান্নামে বেশিরভাগ নারী। কারণটা হলো, আমার মা বোনেরা স্বামীদের শুকরিয়া আদায় করে না, স্বামীদের না শুকরিয়া আদায় করে, তার কারণে তারা জাহান্নামে যাবে। 50-60 বছর পর্যন্ত 10-12 থেকে নিয়ে শুরু থেকে নিয়ে ওই নাম পুরুষের কাছে সে ঘর করছে, সংসার করছে। হঠাৎ করে একদিন যদি কোনো একটা জিনিস নিয়ে আসতে বলে আর যদি ভুলে যায়, তাহলে তাকে এই উত্তর দিবে আমার মা, আমার বোনেরা, যে আপনার কাছে সংসার করে কোনোদিন সুখ পেলাম না। কেন? হয়তো জিনিসটা নিয়ে আসতে ভুলে গিয়েছে, তার কারণে আমাদের চরিত্র এই হবে। বললেন যে একটা কাপড় নিয়ে এসে দিয়েছে, সেই কাপড়টাকে আপনাকে পছন্দ করে নিতে হবে। কেন? কাপড়টা আপনার স্বামী নিয়ে এসে দিয়েছে। তাহলে আপনার স্বামীর নিয়ে আসা কাপড়টা আপনি পছন্দ করবেন না, আপনি ডং ডং করে আপনি কোমতপুর মার্কেটে ওই সরকারের টাকা দিয়েছে লক্ষ্মী ভান্ডার, আর উঠালেন আপনি ব্যাংকে থেকে, আর আপনি চলে গেলেন এই কাপড়ের দোকানে কাপড় কিনতে, বাজার করতে। এটা আপনার স্বামীর মর্যাদা রাখলেন? এই স্বামীর না মর্যাদা রাখার কারণে এই স্বামীকে আপনি দায়ুস বানালেন, আর এই স্বামীর না শুকরিয়া করার কারণে রাসূল আপনাকে জাহান্নামের মধ্যে দেখলেন। সাবধান। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক পুরুষ অপর পুরুষের অঙ্গের প্রতি অঙ্গ লাগাতে পারে না, এক পুরুষ অপর পুরুষের অঙ্গের প্রতি অঙ্গ দৃষ্টি দিতে পারে না, দুইজন পুরুষ একই বিছানায় একই চাদরের নিচে শয্যা গ্রহণ করতে পারে না, ঠিক তেমনি দুইজন নারী একই চাদরের নিচে শয্যা গ্রহণ করতে পারে না। হাদিসটি মুসলিম মিসকাতে 5234 নম্বর হাদিস। এখান থেকে কি বুঝলাম? অনেক সময় নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন, অনেক সময় পুরুষকে পুরুষ থেকে পর্দা করতে বলেছেন। তাহলে নারীকে নারী থেকে যদি পর্দা করতে বলা হয়, তাহলে পুরুষ আর নারীকে কিভাবে পর্দা করতে বলার হুকুম এসেছে? আপনার কাছে প্রশ্নটা দিয়ে রাখলাম, ও মা বোন, আপনারাকে প্রশ্ন দিয়ে রাখলাম যে নারী এবং পুরুষের কাছে কিভাবে চলতে হবে, কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, কিভাবে বাজার ঘাটে যেতে হবে। আজকে শনিবারের মার্কেটে আমাদের আহলে হাদিসের মা বোনেরা মার্কেট পর্যন্ত গিয়ে করছে, সেটি কি দেখাতে চেয়েছে? নিজেকে আপডেট মনে করেছে। বন্ধু আমার, মা আমার, শুনে নাও, তুমি শরীয়তের তুমি 12টা বাজিয়ে ছাড়লে, তুমি নিজেকে আপডেট দেখালে বটে, কিন্তু তুমি শরীয়তের বাসা মেরে ছাড়লে। কেননা আগের দিকে দেখেছি, আগের মানুষদেরকে দেখেছি, শুধু বাঙালির টাইপের লোকেরা আসতো, যারা হানফি মাযহাবের লোক, ওই ভাইদের মা বোনদেরকে দেখতাম। এখন কোমিদপুর মার্কেটে আজকে আমার 21 বছরের অভিজ্ঞতাই বলছে, আমাদের আহলে হাদিসের মা বোনেরা সমান শনিবারের দিনে কোমিদপুর মার্কেটে বাজার করতে যাচ্ছে। কি বুঝাচ্ছে? নিজেকে আপডেট নাকি আধুনিক শিক্ষিতা হয়েছে, তার কারণে জাহান্নাম রেডি আছে। মা বোন, কোনো পথ নেই। তাই অনুরোধ করছে যে এই পর্দাকে
পর্দাবিহীন চলার কারণে আপনাকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে পর্দা না করার কারণে। অতএব আপনাকে অনুরোধ করবো, আমি আপনার গ্রামেরই ছেলে, আপনাদেরই ছেলে, আপনাদেরকে পরামর্শ দেওয়া এটা আমার দায়িত্ব। তার কারণে আপনাদের কাছে হয়তো টাইট করে কিছু কথা বলছি, আপনারা বলে কিছু করিয়েন না। আগামী দিন থেকে, আজকে থেকে, আগামী কালকে থেকে আপনাকে পর্দা করতে হবে জরুরি ভিত্তিতে, না হলে জাহান্নামে যেতে হবে, কোনো বাঁচার পথ নেই, কেউ ছাড়বে না, আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। এটা মৌলবীর স্ত্রী, এটা আলেমের স্ত্রী, এটা জালেমের স্ত্রী, হাজির স্ত্রী, মাস্টারের স্ত্রী, কাউকে আল্লাহ ছেড়ে দেবে না। নিজের গার্জিয়ান হিসাবে যদি দায়িত্ব পালন না করে, তাহলে আলেমের স্ত্রী হলো আল্লাহ ছেড়ে দেবে না। ভাবছেন নাকি কত সহজ? শরীয়ত ইনসাফ করবে, কাউরের মুখাপেক্ষী নয়। শরীয়ত নিজের গতিতে চলবে, আমার মন মতো, আপনার মন মতো শরীয়ত চলবে না। তাই আমি অনুরোধ করবো আমার মা বোনদেরকে যে আগামী দিনে পর্দা করুন। পর্দা না করলে বাঁচার কোনো পথ নেই, জাহান্নাম অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিয়েছেন, যারা পর্দা করে চলে না সে মহিলারা জাহান্নামে যাবে, এটা গ্যারান্টি। তাই অনুরোধ করবো যে আপনারা পর্দা করতে শিখেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দৃষ্টি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতাহা লিদাওদিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা। রাসূল বললেন, একজন নারী অপর নারীর দিকে দৃষ্টি দিতে পারে না, একজন নারী অপর নারীর গুপ্তাঙ্গর দিকে দৃষ্টি দিতে পারে না, বা লক্ষ্য করতে পারে না, বা স্পর্শ করতে পারে না। কেননা ওই নারী ওই স্বামীর নিকটে গিয়ে ওই নারীর বিবরণ দিবে, এরকম ওই মহিলাটা এরকম শরীর নরম, ওই মহিলাটার হাত নরম, ওই মহিলাটার পা নরম, এ করে করে যখন বিবরণ দিবে, তখন ওই আপনার স্বামী ওই মহিলাটাকে অন্তরের চোখে দেখবে। তাহলে বলুন, একজন নারীকে অপর নারী স্পর্শ করতে পারে না, তার গুপ্তাঙ্গের দিকে দৃষ্টি দিতে পারে না, তাকে স্পর্শ করতে পারে না। কারণ কি? ওই নারীটার বিবরণ তার স্বামীর নিকটে যে যখন দিবে, তখন তার স্বামী কি করবে? ওই মহিলা ওই স্ত্রীর কথা শুনে যার ওই মহিলাটার দিকে অন্তরের চোখে সে দেখবে, তার সাথে কখন কথা বলবো, তার সাথে কখন কথা বলবো, তার শরীরে কখন হাত দিব, তার গায়ে কখন হাত দিব। কেননা আমার স্ত্রী বলেছে যে তার শরীরটা খুব নরম, তখন সে অন্তরের চোখে জানা করবে। বন্ধুরে ও বোন আমার, তুমি সেই স্বামীকে সুযোগ দিলে, এই কারণে রাসূল বললেন, তুমি তোমার স্ত্রী, তোমার স্বামীর কাছে তোমার অন্য নারীর বিবরণ দিতে হবে না, এবং তার গায়ে স্পর্শ করতে হবে না। তাহলে এখন বলি যে নারীকে নারীর দিকে শরীরে হাত লাগাতে নিষেধ করেন রাসূল, তাহলে বিবাহের অনুষ্ঠানে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের গায়ে কি করে হলুদ লাগাতে পারে? আপনারা বিবেচনা করুন, কি করে পারে? বিবাহ দেখাচ্ছ কারণ? আর বলছে, মৌলভী সাহেব আমার সন্তান কথা শুনে না। ওরে হতভাগিনী, কি করে তোমার সন্তান কথা শুনবে? তুমি তো বিহার রাত্রে তুমি জেনা করে নিয়েছ, তোমার সন্তান কি করে ভালো হবে? তোমার পেটে যখন সন্তান আছে, তখন তুমি মোবাইল দেখছো, সিরিয়াল দেখছো, বই দেখছো, মোবাইলে অশ্লীল ছবি দেখছো। তুমি যদি ছবি দেখো, তাহলে তোমার সন্তানটা কোনোদিন ভালো হতে পারে না, ভালো হতে পারে না। তাই বলছি, যখন পেটে সন্তান থাকবে, মা বোন তখন ইবাদত বেশি বেশি করে করবে, নফল নামাজ বেশি বেশি করে করবে, রোজা বেশি বেশি করে রাখবে। কেননা আপনার চরিত্র দিয়ে ওই সন্তানটা বের হবে, আপনার চরিত্রের মতন সেই সন্তানটা ভূমিষ্ঠ হবে। আপনি যদি ইবাদতে কাটিয়ে থাকেন, তাহলে আপনার চরিত্র, ওই আপনার ছেলেটার চরিত্র ভালো হবে। তখন ছেলেটাকে বলবে, আপু নামাজ পড়তে যাও, তখন আপনার কথা শুনবে। কিন্তু আজকালকার মা বোনেরা সময় কাটার জন্য কি করছে? মোবাইল দেখছে, বসে 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 বসে। নামাজ পড়তে বললে বলছে আমার অসুবিধা হচ্ছে উঠতে বসতে। বন্ধুরে আমার, মারে আমার, তোমাকে কেন্দ্র করে বলছে, তোমার পেটে যখন সন্তান থাকবে, তুমি তখন কি
কি করিও না, মোবাইল সিরিয়াল খারাপ পথে তুমি যেও না, না তো তোমার সন্তান খারাপ হবে। তুমি ইবাদতে কাটাও, তুমি চলতে পারো না, উঠতে পারো না, কিন্তু তুমি বসে বসে নামাজ পড়ো, তুমি বসে বসে নামাজ পড়তে পারো না, তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তুমি শুয়ে নামাজ পড়তে পারো না, তুমি ইশারাতে নামাজ পড়ো, কিন্তু তোমার নামাজ মাপ নেই, তুমি নামাজ পড়তে পারো না, আর বসে বসে রাত দিন সিরিয়াল দেখতে পাচ্ছ, তুমি মোবাইলে অশ্লীল ছবি দেখতে পাচ্ছ, আর তুমি বলছো আমার ছেলেটা ভালো হয় না কেন? কার দোষ? স্বামীটা না আপনার? তাই মা অনুরোধ করবো, বোন আমার অনুরোধ করবো, যে পেটে বিশেষ করে যখন সন্তান থাকবে তখন ইবাদত বেশি করে করেন, তাহলে চরিত্রবান ছেলে ভূমিষ্ঠ হবে, নচেত আপনার ছেলে বড় হয়ে কোনো কথা শুনবে না, যতই বলেন শুনবে না। তাহলে রাসূলের হাদিসকে ফলো করতে হবে। ছেলেকে চরিত্রবান বানাতে গেলে এই মাদ্রাসাতে দিতে হবে, যেগুলো ইসলামিক মাদ্রাসা খুলে রেখেছে, মাঠ খুলে রেখেছে, সেই জায়গাগুলোতে ভর্তি হতে হবে। তাহলে রাসূলের হাদিসকে ফলো করা হলো। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেকটা নর নারী ইসলামিক জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে ফরজ। আপনাকে কলেজে আমি পড়তে নিষেধ করিনি, ডাক্তার বানাতে নিষেধ করিনি, কিন্তু সর্বপ্রথমে মাদ্রাসাতে দিতে বলেছি। কেন? আগে ইসলামিক জ্ঞানটা তার ভিতরে ঢুকাও, তাহলে অনেকগুলো অশ্লীল কাজ থেকে সে বেঁচে থাকবে। নচেত ছেলে যখন বড় হয়ে যাবে, এরকম মাদ্রাসার যদি মুখ না দেখে, তুমি যদি তোকে রাত দিন পিটো, তোমার কথা শুনবে না, বাপের কথা শুনবে না। কেন শুনবে না? যে তার চরিত্র সে মতো তৈরি হয়ে যায় তার কারণে। তাই অনুরোধ করবো প্রত্যেকটা মা বোনকে, যে চরিত্রবান ছেলে নিতে গেলে আপনার চরিত্র আগে ঠিক করতে হবে, আপনাকে পর্দানাসীন হয়ে চলতে হবে। আপনার যখন ছেলেটা মানে আপনার পেটে থাকবে, তখন আপনাকে বেশি করে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করে ভালো সন্তান চেয়ে নিতে হবে। কত সহজ। তাই অনুরোধ করবো প্রত্যেকটা মা বোনকে যেন আমরা এই কাজগুলো ভালো করে করি। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে বললেন, তোমার চোখ নিচু করে নাও। একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, হঠাৎ যদি একটা নারীর দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে কি করব? ওই তোমার চোখটাকে নিচু করে নাও। তো তোমরা এখন প্রশ্ন করবে, বলি স্যার তুমি যাহাতে দেখছো, তো তোমরা বেপরদা হয়ে বসে আছো কেন? এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী তোমরা। তাই অনুরোধ করবো প্রত্যেকটা মা বোনকে, সাহাবীকে আল্লাহর রাসূল বলেন চোখটা নিচু করে নাও। তাহলে রাস্তাঘাটে আজকে মহিলাদের ভিড়ে রাস্তাঘাটে চলা যায় না। আগে আমি কোরআনে আয়াত পড়েছি, যখন রাস্তা দিয়ে চলবে দৃষ্টি নত করে থাকবে, দৃষ্টি নত করে চলতে হবে। আজকে আমাদের অবস্থা কি দেখেন? একটা গরিবের বন্ধু আসলো, তার কারণে সবাই মিলে চেপে পড়ে গেলাম। কি নারী পুরুষ এখানে দেখলাম, ছি 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 ছি, লজ্জা করা উচিত। আরে পুরুষরা তো ভিড় লাগাচ্ছে, মহিলারাও ভিড়ে উঠে গেছে। কি দরকার? মানুষ না ওটা, ভূত নাকি? লজ্জা করে তো উচিত গো। এখন সাদলি চক তো দূরের কথা, হরিশ্চন্দ্র উপর থানাতে উঠে যাবে যে সাদলি চকের মহিলারা এই ধরনের চরিত্র দেখিয়েছে। কার নাম বদনাম হলো? মতিপুরের না আমাদের? আর সেখানে আমরা ইমাম সাহেব বসে আছে, আমি ঈদগাহ ইমাম, উনি ওই ঈদগাহের ইমাম। বলছে ইমামেরা বসে আছে, কিছু বলে না। কি বলবো? আমাদের চরিত্রই তো বলবো নাকি? কাকে শুনবে দুঃখের কথা? আমি তাকে ডেকেছি, তার কারণে আমি অপরাধ বলছি না। তাকে ডেকেছি মাদ্রাসার একটা উন্নতির জন্য, তার কারণ তাকে এভাবে চেপে করতে হবে। কে বলেছে? এটা হায়া থাকা উচিত। আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বললেন, আল হায়া ওয়াল ঈমান ফিল জান্নাহ, যে যার ভিতরে হায়া নাই, তার ভিতরে লজ্জা নেই, তার ভিতরে ঈমান নেই, আর ঈমান যার ভিতরে নেই, তার ভিতরে জান্নাত নেই। বলো, জান্নাতটা মামার বাড়ির হোটেল নয়। হায়া শরম সব বিক্রি করে দিয়েছি, আর বলছি মৌলভী সাহেব জান্নাত দিব, 10,000 টাকা দান করে দিলাম, মৌলভী সাহেব দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দিল। মৌলভী সাহেবের বাপের জান্নাত নাকি? লজ্জা করা উচিত। তাহলে হায়া করতে শিখেন। হায়া যার ভিতরে নেই, তার ভিতরে ঈমান থাকতে পারে না, আর ঈমান যদি না থাকে তাহলে জান্নাত যেতে পারে না। অসম্ভব। যদি যাই রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে।
বিষয়টা কি? তাই অনুরোধ করবো মা বোন যে পর্দা করতে শিখেন। আপনার জন্য হয়তো করা লাগছে শুনতে, কিন্তু আপনার জন্য বলছে, আপনার চরিত্রকে তৈরি করছে, আপনার লাইফকে সেটিং করার জন্য, যে আগামীতে আপনি তওবা করে আপনি জান্নাত যেতে পারবেন। আজই আপনি তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ বিগত দিনের সমস্ত কিছু আল্লাহ মাফ করে দেবেন। তওবা করুন। তাই বলছে যে সাহাবীটিকে আল্লাহ রাসূল বললেন, চোখটিকে দৃষ্টিকে কি করো, তুমি টেনে নাও, নিচে করে নাও। তাহলে আজকে কত চোখ নিচে করবো বলুন? কোমরপুরে রাত দিন মহিলারা যাচ্ছে, যদি কানা হয়ে যাবে তাহলে চোখ ভেঙে থাকে তবে বসে। তাহলে আপনারা যদি বাড়িতে থাকেন তাহলে তো অন্তত পক্ষে পুরুষটি বাঁচবে, তারা তো চোখ বন্ধ করা থেকে বাঁচবে না, বাঁচবে না। তাহলে আপনারা বাজার করতে যাচ্ছেন, তার কারণে পুরুষরা দেখছে, ওই নম্বরগুলো আপনার দিকে ফেল ফেল করে দেখাচ্ছে। তাহলে এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী গার্জেন। এই জন্য বলে আমি বড় করে গার্জেন হিসেবে অন্তত পক্ষে দায়িত্বটা পালন করুন, না হলে কালকে আমাদের মাঠে আপনার তাহাজ্জুদ ঠিকবে না, আপনার তাহাজ্জুদ পরে জান্নাত কেনা যাবে না, আপনার পরিবারের হিসাব আপনাকে দিতে হবে। অন্তত পক্ষে গার্জেন হিসাবে দায়িত্বটা পালন করুন। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, এর জন্য দায়ী কে? পিতামাতা। এর জন্য দায়ী হচ্ছে পিতামাতা। যে পিতামাতাই তো নামাজ পড়ে না, ছেলেরাকে কি বলবো? এই তো আমাদের অবস্থা। তাই অনুরোধ করছি ভাই মা বোন যে একটু সতর্ক হতে শিখে নেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে এবং শয়তানের আকৃতিতে যায়। যদি তোমাকে কোনো মহিলাকে ভালো লাগে তাহলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার স্ত্রীর সঙ্গে তুমি কি করো, মিলন করো। তাহলে তোমার ওই তৃপ্তিটা আসবে, যেই তৃপ্তিটা, যেই মনটা তোমার খারাপ হয়েছিল ওই শয়তানি মহিলাকে দেখে, তোমার শয়তানি মহিলার ভিতরে যা আছে তোমার স্ত্রীর ভিতরে তাই আছে। তার কারণে রাসূল বললেন, যাও যাও যাও, তোমাকে কাউকে যদি তোমার অন্তরে গেতে চায়, কাউকে দেখে যদি মনটা তোমার ললকে যায়, তাহলে তুমি কি করো, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমার স্ত্রীর সঙ্গে তুমি মিলন করো। তাহলে তোমার ওই কুবাসনাটা, তোমার যে মনের অন্তরটা যেটা খারাপ দিকে চলে যাচ্ছিল, সেইটা থেকে তোমাকে বিরত দেবে। কে দেবে? তোমার স্ত্রী দেবে। এটা হাদিস মুসলিম মিসকাতের 3105 নম্বর হাদিস। আমি ওগুলো হাদিস বলছি, গল্প নয়। 3105 নম্বর হাদিস মুসলিম মিসকাতের। তাহলে রাসূলের হাদিস থেকে কি শিখলাম? যে শয়তানেরা, এই যে নারীরা বাড়ি থেকে যখন বের হয় তখন তারা শয়তানের আকৃতিতে বের হয়। তাহলে শয়তান বেহায়া নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শয়তানের সাথে তুলনা করলেন, বাঁচবেন? বেহায়া নারীকে শয়তানের সাথে তুলনা করলেন, যে তারা শয়তানের আকৃতিতে বাড়ি থেকে বের হয় এবং শয়তানের আকৃতিতে আসে। তাহলে নারীরা যখন রাস্তাঘাটে চলে, বেহায়া নারীকে শয়তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছে। তাহলে বলবেন সবাইকে শয়তান বানিয়ে দিলেন? জি না, মাফ করবেন। যারা পর্দানাশীল মা বোন, যারা পর্দাশীলা মহিলা, তাদেরকে নয়। যারা বেপর্দা, যারা বেহায়া, যারা পর্দা করে চলে না, তাদের ক্ষেত্রে রাসূল বললেন তারা শয়তানি, তারা নারী শয়তানি, তারা শয়তানের আকৃতিতে আসে এবং শয়তানের আকৃতিতে যায়। তার কারণে বেহায়া নারীকে শয়তানের সাথে তুলনা করলেন এবং তাদের যে কুবাসনা, কুধারণা মনের ভেতরে জাগতে পারে, তার কারণে পুরুষকে সতর্ক করলেন। বন্ধু আমার, তাই অনুরোধ করবো মা বোন, রাস্তাঘাটে প্রয়োজনে বের হতে হলে, বাজার যেতে হলে মাহরিমের সাথে যাবেন এবং পর্দা করে যাবেন। আপনার কারণে ওই নারীরা, পুরুষেরা জাহান্নামে যাবে, এটাকে আপনি চান? তাই অনুরোধ করব যে আপনি আপনার স্বামীকে, আপনার বাবা ভাইকে, সমস্ত কিছুকে পর্দা মানে ওই শয়তানের আকৃতি থেকে